সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের সর্ষে বাটার ঝাল। এই রেসিপিটি আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি। পেটে ডিম ভর্তি ট্যাংরা মাছের এই রেসিপিটি পেলে আমার বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খুব তৃপ্তি করে খায়। তাহলে চলুন, ট্যাংরা মাছের সর্ষে বাটার ঝাল বানাতে আমি মাঝারি সাইজের পেটে ডিম ভর্তি 8 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। খুবই অল্প জিরে আর অল্প একটু ধনে নিয়েছি, আর তার সাথে 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। সব একসাথে শিলনোড়াতে বেটে নেব। কালো জিরে 1/2 চামচ নিয়েছি ফোড়নের জন্য। নুন ও হলুদ তো থাকছেই পরিমাণ মতো। আর ধনে পাতা নিয়েছি অল্প একটু। তার সাথে 2টো মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলবো ট্যাংরা মাছের সেই বিখ্যাত সর্ষে বাটার ঝাল। প্রথমে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে সর্ষের তেলটাকে দিয়ে সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নেব। এরপর মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এইভাবে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে তেল গরম করলে কিন্তু মাছ কড়াইতে কখনোই লেগে যায় না আর ভেঙেও যায় না। মাছ ভাজতে ভাজতে মশলাগুলো বেটে নেব শিলনোড়াতে। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়াতে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ হয় অপূর্ব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার মাছ ভাজার তেল রয়েছে অনেকটাই, দেখুন। আর এর মধ্যে তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। তারপর টমেটো টুকরো দিয়ে দেব, হলুদ দেব, নুন দেব, একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো মজে গেলে খুন্তি দিয়ে টমেটোগুলোকে স্ম্যাশ করে দেব। তেল ছাড়তে শুরু করেছে টমেটো থেকে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার বাটা মশলাটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। এবারে ধনেপাতা কুচি ও চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। সবশেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ট্যাংরা মাছের সর্ষে বাটার ঝাল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক।
আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।